13th ফ্লোরের রহস্য। জয় আর রোহন মুম্বাই শহরের অতি পরিচিত ভূত বিশেষজ্ঞ ছিল, যারা বিগত 8 বছর ধরে অনেক ভূতের রহস্য উদ্ঘাটন করেছে। কিন্তু এমন এক অদ্ভুত ঘটনা তাদের সঙ্গে ঘটে, যাতে তাদের ভূত দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। 1 বছর আগের কথা, যখন রোহন আর জয় রেডিওতে নিজের পছন্দের হরর শো শুনছিল। তাহলে চলুন আজ শোনা যাক গুরুগ্রামের এমন একটা কেসের কথা যা আজ পর্যন্ত সলভ করা যায়নি। এমন কি কেস আছে যেটা আমরা সলভ করতে পারবো না? আরে তুই মন দিয়ে শোন না। গুরুগ্রামের পশ্চিমে এমন একটি বড় বিল্ডিং রয়েছে যার 13th ফ্লোরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা এখনো পর্যন্ত কেউ সলভ করতে পারেনি। ওএসএস অ্যাপার্টমেন্ট নামের এই বিল্ডিংয়ে এমনিতেই সকলে সুখে থাকেন, কিন্তু রাত 11:30 থেকে 12টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনা দেখে তাবড় তাবড় বিজ্ঞানীরাও চমকে যায়। 20 তলার এই বিল্ডিংয়ে কেউ যদি রাত 11:30 থেকে 12টার মধ্যে 13th ফ্লোরের ওপরে যেতে চান, তাহলে তাকে এই লিফট 13th ফ্লোরেই নামিয়ে দেয়, যেখানে কেউই থাকে না। 13th ফ্লোরে লিফটের দরজা খুলে যায় আর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া চলে আসে হঠাৎ। লিফট 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত দাঁড়ায়। লিফটে না তখন কেউ ওঠে আর না কেউ নামে। তারপর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। কিছু লোক ওই ফ্লোরে যাওয়ার চেষ্টা করেছিল, আর সেটা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। আজ পর্যন্ত যারাই ওই সময় 13th ফ্লোরে নেমেছে, তারা কখনো আর ফিরে আসেনি। নিশ্চয়ই কোনো অভিশপ্ত আত্মার ছায়া রয়েছে, যে ওখানে পৌঁছানো লোকেদের মেরে দিতে চায়। কিন্তু অন্য সময় ওখানে কি হয়? আপনিও যদি ভাবছেন যে অন্য সময় কি হতো, তাহলে এর উত্তর হলো কিছুই না। অন্য সময় লিফটে 13th ফ্লোরের বাটন প্রেস হতো না, আর না লিফট ওখানে দাঁড়াতো। তাই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই রাত 11:30 থেকে 12টার মধ্যে লিফট ইউজ করত না। কেসটা তো সত্যিই বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে রে। তাই না? চল এটার রহস্যটা উন্মোচন করা যাক। আর জয় আর রোহন এই কেসটা হাতে নিল। কিছুদিন পরে জয় আর রোহন ওএসএস অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল। ঠিক 11:30টার সময় দুজনেই লিফটে উঠল, আর ওরা দুজন 15 তলা যাওয়ার সুইচ দিল। ঘটনা অনুসারে ঠিক 13 তলায় লিফট আটকে গেল, আর লিফটের দরজা আস্তে আস্তে খুলে গেল। ভিতরে ঠান্ডা হাওয়া আসতে লাগলো। অন্ধকারও খুব গভীর ছিল, তাই জয় টর্চ জ্বালালো। ভাই রোহন, এখানে তো খুবই ঠান্ডা লাগছে রে। নিশ্চয়ই এই ফ্লোরে কিছু একটা রহস্য রয়েছে। চল গিয়েই দেখা যাক। হ্যাঁ, আর ঘোষ ডিটেকটিভ মেশিনটা অন করতে ভুলে যাস না। অন করে দিয়েছি ভাই, এবার চল। দুজনেই 13th ফ্লোরে নামলো, আর আলাদা আলাদা দিকে খোঁজ করতে শুরু করলো। ফ্লোরটা যথেষ্ট বড় ছিল, আর গভীর অন্ধকারও ছিল। দুজনেই বিশেষ কিছু লক্ষ্য করল না, কিন্তু হঠাৎ করেই আত্মা! আমার সন্দেহ ঠিকই ছিল। এখানে নিশ্চয়ই কোনো আত্মা রয়েছে। আরো একটু খোঁজ করতে হবে, যাতে আত্মার ব্যাপারে আরো কিছু জানতে পারি। ভাই, এই দেখ। রোহন এমন কিছু একটা দেখতে পেল যা সে নিজের চোখে বিশ্বাসই করতে পারল না। ওদের চোখের সামনে অনেক শ্রমিকদের লাশ পড়েছিল। কই রে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কোনো মায়াবী ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরেই জয় ওর পিছন দিকে একটা ছায়া যেতে দেখল। ভাই, আমি কিছু দেখলাম কোথায়? এখানে। জয় যখনই পিছন ফিরে দেখল, ওর মাথা ঘুরে গেল। জয়ের দিকে একজন মহিলার আত্মা সোজা উড়ে আসলো। বাবা, আমি আসছি। আর সেই আত্মা সোজা জয়ের মধ্যে দিয়ে লিফটের ভেতর ঢুকে গেল, আর লিফট বন্ধ হয়ে গেল। ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, কিন্তু একটা ভয়ানক অনুভূতি হলো। চল ভাই, এবার 12টা বাজতে চলেছে। এবার আমরা বাড়ি চলে যাই। দুজনেই বাড়ি ফিরে আসলো।
পরের দিন সকালে দুজনেই আগের রাতের কথা বলছিল। ভাই আমরা বেশ ভয়ঙ্কর অনুভূতি ফিল করলাম, কিন্তু আমরা দুজনে এত সহজে হার মানব না। হ্যাঁ, এই কেসটাকে তো আমরা সলভ করেই ছাড়বো। উই আর দ্য বেস্ট ঘোস্ট বাস্টার্স। ওই ভয়ানক আত্মাটা ওখানে বন্দি আছে এটা তো বুঝতে পারলাম, কিন্তু ও নিজের ছেলের ব্যাপারে কিছু তো একটা বলছিল। আমাদের ওখানে গিয়ে এটার রহস্য জানতে হবে। আর 2 দিন পরে ওএসএস অ্যাপার্টমেন্টে আবার গেল। এইবার ওরা আত্মাদের কথা রেকর্ড করতে পারে এমন টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে গেল। 13th ফ্লোরে পৌঁছেই দুজনেই ওই আত্মাকে খুঁজতে শুরু করলো। আমরা জানি তুমি এখানে বন্দি হয়ে আছো, আমরা তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমাদের বলো যে তুমি কি চাও। হঠাৎ করেই রোহনের দম আটকে আসলো। কেউ যেন ওর গলা টিপে ধরেছে আর ও হাওয়ায় ভাসতে লাগলো। ছাড়ো ছাড়ো আমাকে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আর সেই শব্দটা উধাও হয়ে গেল। তুই ঠিক আছিস? হ্যাঁ ভাই, চল এখান থেকে চলে যাই, কিছু তো প্রমাণ পাওয়া গেল। জয় আর রোহন বাড়ি ফিরেই টেপটা চালাতে শুরু করলো। তখন শুনতে পেল, চলে যাও, না হলে ওদের মতো তোমাদেরও মেরে ফেলবো। তারপর প্রেম, আমার ছেলে প্রেমের সাথে দেখা করব। প্রেম। প্রেম? মনে হচ্ছে ওই বিল্ডিং এর কিছু গভীর রহস্য আছে যেটা কেউ জানে না। ওটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর দুজনেই জানতে পারল ঠিক 30 বছর আগে যখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল, প্রেরণা রস্তোকি নামের এক মহিলার এই বিল্ডিংয়ের লিফটেই মৃত্যু হয়েছিল। খারাপ হয়ে যাওয়ার কারণে লিফট 13 ফ্লোরে গিয়ে আটকে গিয়েছিল আর প্রেরণা ওখানেই দম বন্ধ হয়ে মারা যায়। বদনাম হয়ে যাওয়ার ভয়ে বিল্ডার্স আর অন্যান্য আধিকারিকরা এই কেসটা চেপে দিয়েছিল আর প্রেরণার মৃতদেহকে শ্রমিকরা মিলে এই বিল্ডিং এর বেসমেন্টে পুঁতে দিয়েছিল। প্রেরণার একটি ছেলেও ছিল, তখন তার বয়স ছিল 5 বছর। কারণ ওই আত্মাটা শেষমেশ নিজের ছেলের সাথে দেখা করতে পারেনি, সেই জন্যই ও মুক্তি পায়নি। আর তখন থেকেই ওই আত্মাটা ওই বিল্ডিং এ বন্দী হয়ে আছে। ওকে যদি ওর ছেলের সঙ্গে দেখা করিয়ে দিই তাহলে হয়তো মুক্তি পাবে। চল ওর ছেলেকে গিয়ে খুঁজি। অনেক কষ্ট করার পর ওরা দুজন প্রেমের খোঁজ পেল, যার বয়স এখন 35 বছর। ওরা প্রেমকে সব ঘটনা খুলে বলল। তা শুনে প্রেম খুবই ভেঙে পড়ল। ও ভেবেছিল ওর মা ওকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে। তোমার মা এখনো তোমার জন্য অপেক্ষা করছে প্রেম, চলো দেখা করতে চলো। সেই রাতে তিনজনই ওএসএস অ্যাপার্টমেন্টে গেল। এইবার 13 ফ্লোরে সুইচও দেওয়া হলো আর লিফট গিয়ে 13 ফ্লোরে খুলেও গেল। হাড় কাঁপিয়ে দেওয়া একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো আর ওরা তিনজনই লিফটের বাইরে বেরিয়ে এলো। তুমি এখানেই দাঁড়াও প্রেম, আমরা যখন তোমাকে ডাকবো তখন চলে আসবে। কিছুক্ষণ পর থেকেই প্রেম রোহন আর জয়কে আর দেখতে পেল না। চারিদিকে যেন অন্ধকার আরো ঘনিয়ে এলো। এগিয়ে যেতেই জয়ের গলা কোনো আত্মা চেপে ধরল আর ওকে ছুঁড়ে ফেলে দিল। জয়! তোমরা দুজনে আবার চলে এসেছো, এবার আর ফিরতে পারবে না। এখানে আসার পরিণাম ভোগ করো। আর প্রেরণার আত্মা রোহনকেও তুলে ছুঁড়ে ফেলে দিল। রোহন পিলারে গিয়ে ধাক্কা খেলো আর ওর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। আমরা উপহার নিয়ে এসেছি তোমার জন্য। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল ও। কি উপহার? মিথ্যে বলছো তোমরা। তোমরা ওদের সবার মতো, যাদের জন্য আমার এই অবস্থা হয়েছে। আর এখন তোমরা ওদের সাথে নরকেই যাবে। প্রেরণার আত্মা রোহনকে আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই পিছন থেকে একটা শব্দ শুনতে পেল। মা! প্রেরণার আত্মা পিছন ফিরে তাকাতেই দেখল প্রেম ওর সামনেই দাঁড়িয়ে আছে। প্রেরণা প্রেমকে দেখা মাত্রই ওর চোখ থেকে জল পড়তে শুরু করলো। ও প্রেমের দিকে তাকিয়ে
বলল, তুই আমার ছেলে প্রেম, তুই এসে গেছিস। কত বছর ধরে তোর জন্য অপেক্ষা করছি। কত বড় হয়ে গেছিস তুই, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওই মূর্খগুলোর কারণে তোর ছেলেবেলা নষ্ট হয়ে গেছে। এবার আমি ওদের মতো সব মূর্খদের শেষ করে দেব। প্রেরণা রোহনের দিকে গেল, কিন্তু মাঝখানে প্রেম চলে এলো। না মা, এরা দুজন ভালো লোক। ওরা দুজনই আমাকে এখানে ডেকেছে আর তোমার সঙ্গে দেখা করিয়েছে। ওদের মেরো না। তুই কিচ্ছু বুঝিস না বাবা, ওরা সবাই একরকম। আমি ওদের সবাইকে মেরে ফেলবো। প্রেরণা প্রেমকে ধাক্কা দিয়ে রোহনের দিকে গেল। হঠাৎই প্রেরণার আত্মা জ্বলতে শুরু করলো। ও পিছনে তাকিয়ে দেখল প্রেম হাতে গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দিও মা, কিন্তু এটা করা জরুরি ছিল। তোমার বিশ্রাম করার সময় এসে গেছে। বিশ্রাম করো মা। যদি তোর এটাই ঠিক বলে মনে হয় তাহলে তাই হোক বাবা। তুই শুধু ভালো থাকিস, আমি সব সময় তোর রক্ষা করব। প্রেরণার আত্মা পুড়ে গিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। যখন জয় আর রোহনের জ্ঞান ফিরে এলো, ওরা দেখল প্রেম ওখানে একা বসে আছে। মার আত্মা শান্তি পেয়েছে, আমাদেরও যাওয়া উচিত। আর তারপরেই 13th ফ্লোরের অভিশাপ ঘুচে গেল, আর কোনোদিনই লিফট ওখানে গিয়ে থামেনি।